আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য অথবা আড্ডার জন্য অথবা আসলে আলাপচারিতার জন্যই আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গদিচ্যুত করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ৩ নম্বর প্রচেষ্টা, মানে তৃতীয় প্রচেষ্টা শুরু হচ্ছে আজ থেকে। এর আগে গত বছর এই চেষ্টা দুবার হয়েছে। একবার মাঝরাতে রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা, গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে, কিন্তু সেবার সেনাবাহিনী তৎপর ছিল এবং নিরাপত্তা বাহিনীর সেই তৎপরতা, তারা লাঠি গ্যাস চালিয়ে এই জনতাকে থামিয়ে দেয়। দ্বিতীয় চেষ্টা হয়েছিল গত 21শে ফেব্রুয়ারি। সেদিন রাতে রাষ্ট্রপতি প্রথা মেনে ঢাকার শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে তাকে সেখানেই ঘেরাও করার ছক কষেছিল একাধিক গোষ্ঠী। ঘেরাও করার কারণ যাতে তিনি বঙ্গভবনে ফিরতে না পারেন, এমনকি প্রয়োজনে তাকে মেরে ফেলার ছক পর্যন্ত সেদিন কষা হয়েছিল। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে গোয়েন্দা এবং নিরাপত্তা রক্ষীদের পরামর্শে সেদিন, মানে ওই 21শে ফেব্রুয়ারি, রাষ্ট্রপতিকে তৈরি হয়েও দীর্ঘ সময় বঙ্গভবনে চুপচাপ বসে অপেক্ষা করতে হয়। শেষে নিরাপত্তার বহর বাড়িয়ে রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের রাজনীতির নিবিড় পর্যবেক্ষক যারা, তারা মনে করছেন আর একটি 5 আগস্ট সংগঠিত করার লক্ষ্যেই বুধবার বন্দর নগরী চট্টগ্রাম দিনভর অচল করে রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সেটা লক্ষ্য গতকাল 2রা জুলাই। তার লক্ষ্য 3রা জুলাই থেকে শুরু হওয়া এই যে শাহাবুদ্দিন হটাও আন্দোলন, এই আন্দোলনের পরিস্থিতিটাকে গরম করার, বলে না, সেই বাতাস গরম করার উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যেই দিনভর চট্টগ্রাম অচল রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ইতিমধ্যে 3রা জুলাই থেকে শুরু হওয়া নবপর্যায়ের অভিযানের প্রথম দিন বঙ্গভবন অভিমুখে একটি বিরোধী জোটের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ও নাশকতার এক গভীর ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে। কি সেই তথ্য বলছি আপনাদের। ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে সম্প্রতি হাতে এসেছে একটি উচ্চ পর্যায়ের জরুরি ও গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন। এই প্রতিবেদনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই পদযাত্রা যেটা আজ থেকে শুরু হচ্ছে 3রা জুলাই থেকে, এই পদযাত্রা কেবল একটি সাধারণ প্রতিবাদ নয়, এর আড়ালে রাষ্ট্রপতিকে অপসারণ এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেয়ার মতো বৃহত্তর ও বিপজ্জনক পরিকল্পনা রয়েছে। গোপন নথি যেটা বলছে যে এনসিপি ও তাদের অঘোষিত যে সমমনা জোট এবং যে জোটের বর্তমানে অন্যতম শরিক হলো বিএনপি, তারাও অনেকদিন ডাবল গেম খেলেছে, ভেতরে না বাইরে জানা যেত না। এখন তারাও এই জোটের মধ্যে এসেছে এবং তারা এই কর্মসূচির ডাক দিয়েছে। তবে এর মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা এবং বঙ্গভবনকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এবং তাকে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সেখান থেকে তাকে বিদায় দিয়ে যাকে আনা হবে, যাকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করবে, এই যে নতুন যারা আসছেন তারা, সেই নামের মধ্যে রয়েছে খালেদা জিয়া, তিনি হবেন রাষ্ট্রপতি। আবার অন্য মতে আলোচনা চলছে যে এখানে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবেন মোহাম্মদ ইউনূস এবং প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হবেন, যতদিন না নির্বাচন হয় ততদিন, হচ্ছেন তারেক রহমান। এবং সেই জন্যেই এই পরিকল্পনাটা হচ্ছে একটা উগ্রপন্থী ও যে বাংলাদেশের গণতন্ত্র বিরোধী একটা ষড়যন্ত্র হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করেছেন ভারতীয় গোয়েন্দারা। প্রতিবেদনটির সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো এটাই যে এই কর্মসূচিতে সহিংসতা সৃষ্টির জন্য এরই মধ্যে 1000-এর বেশি লোককে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে। কিন্তু এটা বাংলাদেশের যে ভেতরের খবর, সেখানে 1000 লোক নয়, এখানে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে 1000-এর অনেক বেশি মানুষকে, এবং সে সংখ্যাটা 5 থেকে 10 হাজারও যদি হয় তাতেও কোনো রকম চিন্তিত
হওয়ার কারণ নেই, সেটাও ঠিক হতে পারে। এদের প্রত্যেককে 1050 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত দেয়া হয়েছে বা হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে এদের মধ্যে অনেকেই জেল ফেরত, জেল থেকে যাদেরকে মুক্ত করেছেন মোহাম্মদ ইউনূসের সরকার, সেই জেল ফেরত আসামিরা, এই সন্ত্রাসীরা, জঙ্গিরা, এদের অনেকেই রয়েছেন তার মধ্যে। এবং তাছাড়াও আরো যারা এদের বাইরেও বহু রাজনৈতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদেরকে আজকের জন্য, আজ যে 3রা জুলাই যে অভিযান হবে সেই অভিযানের জন্য তৈরি রাখা হয়েছে। গোয়েন্দা সূত্র পাওয়া নথি অনুযায়ী আন্দোলনকারীরা কর্মসূচির দিন কিভাবে কি করবে সেই ব্যাপারটাও তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির কথাও বলা হয়েছে। তাদের কাছে থাকবে, তারা কেউ অহিংস থাকবে না, তারা সবাই সহিংস থাকবে। এবং যেভাবে ওই 5ই আগস্টের পালাবদলের সময় 4 আগস্ট 5ই আগস্ট যেভাবে মানে গুলিগোল্লা চালানো হয়েছে, তাদের নিজেদের মধ্যে থেকে গুলি চালিয়ে নিজেদের লোককে মেরে সেই দোষ চাপিয়ে দেওয়া হয়েছে তৎকালীন সরকারের ঘাড়ে, সেই ব্যাপারটাও হবে। এদের কাছে ককটেল থাকবে, হাতে তৈরি বোমা থাকবে, ধারালো অস্ত্রশস্ত্র থাকবে। গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে এই বিস্ফোরক ও অস্ত্রের ভান্ডার কোথায় কোথায় আছে সেই জায়গাগুলো শনাক্ত করেছে। কিন্তু শনাক্ত করা আর শনাক্ত করার পরে ব্যবস্থা নেওয়া এই দুটো এক জিনিস নয়। ব্যবস্থা আদৌ নেওয়া হবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। পরিকল্পনায় একটি ঘৃণ্য ব্যবস্থার কথাও জানা গেছে, সেটা হলো অভিযানের সামনে রাখা হবে নারীদের, মেয়েদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে। মিছিলের সামনের সারিতে নারী রাখা হলে নিরাপত্তা বাহিনী, সেটা পুলিশ হোক বা সেনাবাহিনী হোক, লোক দেখাবার জন্য তো একটু গুলিগোল্লা চালানোর দরকার হয়, সেটা প্রথমে তাদের মুখোমুখি হবে এবং মেয়েদের ওপরে, নারীদের ওপরে গুলি চালাতে বা লাঠি চালাতে তারা দ্বিধাবোধ করবে। সেই জন্যে চিন্তা রাখা হয়েছে। অনেকদিন আগে শুনতাম যে ভারতে যখন মুসলিম শাসকরা বিদেশ থেকে এসে ভারত দখলের চেষ্টা করত, লড়াইতে তারা সামনের দিকে রাখতো গরুকে, কারণ গরু হচ্ছে হিন্দুদের, পুজো করে গরুকে, হিন্দুদের কাছে গরু হচ্ছে গো মাতা। সেইটা করে তাহলে যাতে এই গোমাতাকে হত্যা না করতে হয় তার জন্য হিন্দু সৈন্য তারা চুপচাপ থাকতো। সেই সুবাদে এবং সেই সুযোগে তারা মুসলিম যে সৈন্যরা তারা এসে তাদেরকে হারিয়ে দিত। তো এখানেও সেই একই রকমের চিন্তা রয়েছে। এখানে গরুর পরিবর্তে রাখা হবে নারীদের, যাতে নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের মুখোমুখি হয় এবং কোনো ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করে। এই সুযোগে পেছনে থাকা এই পুরুষ কর্মীরা ককটেল ও অস্ত্র নিয়ে হামলা চালাবে। অন্যদিকে পরিকল্পনার আরো একটি অংশ হচ্ছে মোহাম্মদপুর ক্যাম্পের এক কিশোর গ্যাংয়ের নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই গ্যাং স্বল্প সময়ের জন্য স্ট্রিট ডিস্ট্রাকশন বা যে নিরাপত্তা বাহিনী বা রাস্তায় যারা আছে তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেবে এবং তারা একটা নয়েজ সাপোর্টেজ করবে এবং সেই সুবাদে এইভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলাম ও হাসনাতের মতো ব্যক্তিদের মধ্যে কথোপকথনের মাধ্যমে এই ষড়যন্ত্রের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি রূপায়ণ টাওয়ারে ঢাকায় তাদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো পদযাত্রার এক পর্যায়ে আন্দোলনকারীরা নিজেদের ভিড়ের মধ্যে নিজেরাই ককটেল বোমা ছুড়বে, গুলি চালাবে। এর মাধ্যমে তাহলে মানুষের মৃত্যু হবে, গোলমাল হবে এবং সেই দায়, ককটেল বিস্ফোরণের দায়, গুলি চালাবার দায় নিরাপত্তা বাহিনীর ঘাড়ে চাপিয়ে সাধারণ মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করবে। ইতিমধ্যে এই অভিযানে মদত দেওয়ার উদ্দেশ্যে পাকিস্তান থেকে 3 জন পাকিস্তানি সেনাকর্তা আরব এমিরেটসের বিমানে তারা বাংলাদেশে এসেছেন। ভারতীয় গোয়েন্দাদের মতে দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির কর্মসূচি সফল করার লক্ষ্যে পথ নির্দেশ দেওয়ার জন্য, তাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য এই সেনাকর্তারা ঢাকায় এসেছেন। ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এই 3 সেনা অফিসারের নাম হলো পাকিস্তান বাহিনীর নাদিম আহমেদ, মোহাম্মদ তালহা এবং সৌদ আহমেদ রাও। এদের পরিচয় নিয়ে দ্বন্দ্বের কারণ ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে এরা যে পাসপোর্ট জমা দেন 3টি
3টি পাসপোর্টই গত 1-1.5 মাসের মধ্যে তৈরি হয়েছে। তার মানে একেবারে আনকোরা নতুন পাসপোর্ট। আর এখন তো যাওয়া আসার জন্য ভিসার দরকার নেই বাংলাদেশ এবং পাকিস্তানের। সুতরাং এই নতুন পাসপোর্ট তৈরি করে নিয়েই তারা এসেছেন বাংলাদেশে। এগুলো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নয়, সাধারণ পাসপোর্ট। গোয়েন্দাদের, ভারতীয় গোয়েন্দাদের ধারণা হলো বিশেষ কারণে এদের পাসপোর্ট, এই সব পাসপোর্ট ইস্যু করে বাংলাদেশে এদেরকে পাঠানো হয়েছে। এর আগেও পাকিস্তানি সেনা অফিসাররা ঢাকায় এলে ইউনূস সরকারের তরফে সরকারিভাবে কখনোই কিছু জানানো হয়নি, এবারও হয়নি এদের আশা। এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন্স পার্টি আমাদের ইউনূস সাহেবের নিজের বকলমে যে দলটি তৈরি করেছেন, সেই এনসিপি দল আগস্টের গোড়ায় একতরফা জুলাই সনদ ঘোষণার হুঁশিয়ারি দেওয়ার পর সোমবার সন্ধ্যায় একদল ছাত্র প্রধান উপদেষ্টা সোমবার মানে এই 3 দিন আগেই সোমবারে তারা মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে একটি গেটে বসে পড়ে বিক্ষোভ দেখায়। রাতে পুলিশ তাদের তুলে দেয়। তবে এই ঘোষণার পরে বাংলাদেশ জুড়ে ফের জঙ্গিদের নেটওয়ার্ক তৎপর হয়ে ওঠার খবর মিলেছে। গোয়েন্দা সূত্রের দাবি, জামিনে মুক্ত জঙ্গি নেতারা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে, ছোটখাটো সংগঠনগুলির মধ্যে যোগাযোগ তৈরি করা শুরু করেছে, নতুন ছেলেদের জঙ্গি হিসেবে নিয়োগে জোর দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আর একটি কাণ্ডও ঘটেছে। 10 ট্রাক অস্ত্র মামলার যিনি সমন্বয়ক ছিলেন, বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর প্রাক্তন প্রধান মেজর জেনারেল রেজ্জাকুর হায়দার চৌধুরী তিনি 12 দিনের চীন সফরে গেছেন। তিনি 12 দিনের চীন সফরে কেন গেছেন এই সম্পর্কে ভারতীয় গোয়েন্দাদের ধারণা, দক্ষিণ এশিয়ায় জঙ্গি কার্যকলাপের উপরে এই জঙ্গি কার্যকলাপ বাড়াবার জন্যই তিনি হায়দার চৌধুরী তিনি চীনে গেছেন অস্ত্র শস্ত্র আমদানির উদ্দেশ্যে। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, বাংলাদেশে সক্রিয় হয়ে ওঠা জঙ্গিদের জন্য অস্ত্র আমদানির জন্যই রেজ্জাকুর চীনের গুয়াংঝৌ প্রদেশে গিয়ে পুরনো সম্পর্ক ঝালাই করে নতুন বোঝাপড়া করে এসেছেন। প্রশ্ন হচ্ছে, এত যে সব কাণ্ড হচ্ছে ঢাকায়, এ নিয়ে নয়াদিল্লি কি ভাবছে? বিশেষ করে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে প্রথম থেকেই ডাবল গেম খেলছেন, এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, রাষ্ট্রপতির গদি বাঁচাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগের মতো আর বাধা দেবেন না। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন হম্বিতম্বি কমিয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছেন বলেও মনে করা হচ্ছে। আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। আগের মতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে অংশ নিয়ে তাকেও নির্বাচনে অংশ দিতে হবে, এইসব কথা আর ওয়াকারুজ্জামানের মুখে শোনা যাচ্ছে না। মব তৈরি করে হত্যা, মারধর, ভাঙচুরের ঘটনা যথারীতি ঘটছে সারা বাংলাদেশ জুড়ে, সেনাপ্রধান চুপ। জানা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের পাশাপাশি সেনাপ্রধান ওয়াকার বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার আস্থাভাজনের তালিকায় নাম তুলে নিয়েছেন। ফলে রাষ্ট্রপতি সরে গেলে সেনাপ্রধানের গদি যাওয়ার আশঙ্কা থেকে এখন মুক্ত ওয়াকারুজ্জামান। এটা বাস্তবে পরিণত হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় কেবলমাত্র সময়ের অপেক্ষার। সেটা হলে আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লম্বা সময়ের জন্য পিছিয়ে যাবে। বাংলাদেশে ভারত বিরোধী শক্তি নতুন উদ্যমে তৎপর হবে। এই পরিস্থিতি কি মেনে নেবে ভারত? বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, ভারত তার রণকৌশল এবার তৈরি করে ফেলেছে। এই রণকৌশলের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানকে চরম বার্তা দেওয়ার ব্যাপারটি আছে। যেমন ভাবে বার্তা দেওয়া হয়েছিল সেই বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন সেনাপ্রধানকে, শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় হাই কমিশনের কর্মচারীদের রক্ষার জন্য, এবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব, ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের নিরাপত্তা গ্রহণের দায়িত্ব তাকেই নিতে হবে, মানে সেনাবাহিনীকে নিতে হবে। যদি অন্যথা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না। ভারতীয় সেনা পুরোপুরি তৈরি আছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর থামবে ভারত। সুতরাং শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে দেশে ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদ পুনঃস্থাপন করার প্রক্রিয়া অত সহজ হবে না। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আপাতত